শবে মেরাজ। শবে মেরাজ উদযাপিত হয় কিনা? পত্রপত্রিকায় এই ভাষাটা ব্যবহার করা হয়, শবে মেরাজ উদযাপিত হবে অমুক তারিখে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো দেখা যায় অনেকেই উদযাপন করে শবে মেরাজ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আর শরীয়ত থেকে এই বিষয়ে নির্দেশনাটা কি পাওয়া যায়? উদযাপন করা না মেরাজের শিক্ষা গ্রহণ করা? মেরাজের শিক্ষা গ্রহণ করা। উদযাপন করা আর শিক্ষা গ্রহণ করার মধ্যে কোনো খুব একটা যে বৈপরীত্য আছে তা না। উদযাপন করলেন, শিক্ষা গ্রহণ করলেন। আর একটা হলো উদযাপন করলেন না, শিক্ষা গ্রহণ করলেন। আর একটা হলো শিক্ষা গ্রহণ করলেন না, উদযাপন করলেন। হ্যাঁ, শিক্ষা গ্রহণ করি নাই, উদযাপন করলাম। প্রথমে আমি এই বিষয়ে বলতে চাচ্ছি যে মেরাজের ঘটনা থেকে, মেরাজের ঘটনা তো হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল ইকরাম, অনেক বড় মুজিজা মেরাজের ঘটনা। কমবেশ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন 15 পারার প্রথম সূরা এর শুরুতেই এই ঘটনার আলোচনা করেছেন, এবং সূরাতুন নাজমের মধ্যে ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই সূরাতেও মেরাজের ঘটনা আলোচনা হয়েছে। ইসরা এবং মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরা জিন্দেগি, তার পবিত্র সিরত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরতকে আমাদের জন্য আদর্শ ঘোষণা করেছেন। উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, নির্ভুল আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং সুন্নাত উম্মতে মুহাম্মাদিয়ার জন্য নিজেদের জীবন গড়ার উত্তম নমুনা। যে কোনো বিষয়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছুর মধ্যে উত্তম নমুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং সুন্নাত। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পাঠ করে, ঈমানের কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করার ঘোষণা করেছে, সে এটা জানে। কারণ কালিমার যে দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদান খাতামুন নবিয়্যিন। কালিমায়ে শাহাদাত তো আমরা এক দুটা জানি। কালিমায়ে শাহাদাত হাদিস শরীফে অনেকগুলো কালিমায়ে শাহাদাত আছে। তার কারণ হলো ইসলামের যত মৌলিক আকীদা, ঈমানের যত মৌলিক বিশ্বাস্য যত বিষয়, সবগুলোই এমন যেটার শাহাদাত দিতে হয়, যেটার সাক্ষ্য প্রদান করতে হয়। সেসব বিষয়ের মধ্যে সবচেয়ে বড় দুটি বিষয় তাওহীদ এবং রিসালাত। আরে ভাই, কেন মোবাইল উঠান, কেন ছবি তোলেন, ভিডিও করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের, ইসলামের যত মৌলিক আকীদা সবগুলোর শাহাদাত দিতে হয়, সাক্ষ্য দিতে হয়। সেগুলোর মধ্যে সবচেয়ে বড় দুটি আকীদা তাওহীদ এবং রিসালাত, খাতমে নবুয়ত। ওটার সাক্ষ্য প্রদান করি আমরা প্রসিদ্ধ যে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু এছাড়া আরো কালিমা শাহাদাত হাদিস শরীফে আছে, ওগুলো তো আর মুক্তবে পড়ে না। মুক্তবে পড়ে না তো বাস জিন্দেগি ওইভাবে কেটে দেয়, ওগুলো শিখা হয় না। আল্লাহর বান্দারা আছেন যারা গুরুত্ব দিয়ে এগুলো শিখেন। একটা কালিমা শাহাদাত আমি এখন পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান খাতামান নাবিয়্যিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের কালিমা যে পাঠ করেছে সে এটা বুঝে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেই শরীয়ত, তার সিরত এবং সুন্নত পুরা উম্মতের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ এবং নির্ভুল আদর্শ। জিন্দেগীর সব কিছুকে ওই সিরত এবং সুন্নতের সাথে মিলাতে হবে। এই সৎ সাহস যদি থাকে এর মানে ঈমান মজবুত। ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এই সাহস নেই যে জিন্দেগীর সব কিছুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত এবং সুন্নতের সাথে আমি মিলাবো, সুন্নত অনুযায়ী বানাবো, সুন্নতের বিপরীত যা তা ছেড়ে দিব, তা থেকে আমি দূরে থাকবো। এই সাহস যদি না থাকে বুঝা গেল ঈমান অনেক দুর্বল। ঈমান এনেছি কিন্তু ঈমানের দাবি আমি পূরণ করছি না। এই বিষয়টা জিন্দেগির ছোট বড় সব বিষয়ের ক্ষেত্রে, এবং যেসব বিষয়কে আমরা নিছক দুনিয়ার বিষয় মনে করি, জাগতিক বিষয়, দুনিয়ার বিষয় মনে করি যে এটার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সুন্নত থেকে কিছু নেওয়ার নাই, এরকম ধারণা অন্যায়, পাপ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের জিন্দেগির সব কিছুর জন্য নমুনা বানিয়েছেন। আমার দিন দুনিয়ার কোনো কিছু এমন থাকবে না যে ক্ষেত্রে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের মাঝে কোনো নমুনা খুঁজে পাবো না, নির্দেশনা খুঁজে পাবো না। এটা অসম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। তাকে আল্লাহ সর্বশেষ শরীয়ত দান করেছেন। এটা কিয়ামত পর্যন্তের জন্য, নতুন কোনো শরীয়ত আসবে না, হেদায়েতের নতুন কিতাব অবতীর্ণ হবে না। তাহলে কিভাবে এটা সম্ভব যে জিন্দেগির কোনো একটা দিক, মানুষের জীবনের কোনো একটা অঙ্গন এমন বাকি থাকবে যেটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সুন্নত থেকে, তার শরীয়ত থেকে আমি কোনো নির্দেশনা পাবো না? এটা অসম্ভব। এমন হলে তাহলে তো শরীয়ত অসম্পূর্ণ হলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে দ্বীন এবং শরীয়ত দান করেছেন সেটা পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের সময় এই আয়াত অবতীর্ণ হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকে আমি তোমাদের জন্য পূর্ণ করে দিলাম তোমাদের দ্বীন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নেয়ামত পূর্ণ করে দিলাম। আল্লাহর নেয়ামত আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। হেদায়েতের বিষয়, শরীয়ত সুন্নতের বিষয় আল্লাহ পরিপূর্ণ নেয়ামত দান করেছেন, নেয়ামতের পূর্ণতা দান করেছেন, দ্বীনের পূর্ণতা দান করেছেন আল্লাহ তাআলা। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে আমি দ্বীন হিসাবে মনোনীত করলাম, পছন্দ করলাম। সেই ইসলাম এবং ইসলামের শরীয়ত, এটার মধ্যে সব কিছুর ব্যাপারে নির্দেশনা আছে, বিধান আছে। তাহলে মনে করেন উদযাপন একটা বিষয়, আমাদের মানুষের মানব জীবনে একটা বিষয় থাকে কি? উদযাপন। উদযাপন এটা তো বড় একটা বিষয়, কত কিছু উদযাপন করে মানুষ। তো উদযাপন করার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং শরীয়তের মধ্যে রাহবরি থাকবে না, নির্দেশনা থাকবে না? অবশ্যই থাকবে। না থাকার মানে চিন্তাও করা যায় না। তাহলে
উদযাপন কোনটা উদযাপন করতে হয়, কোনটা করতে হয় না, আর করলে যেটা করতে হয় সেটা কিভাবে করতে হয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে নিতে হবে। এই আলোকে আপনি চিন্তা করেন, শবে মেরাজ, শবে মেরাজ উদযাপিত হয় কিনা? পত্রপত্রিকায় এই ভাষাটা ব্যবহার করা হয়, শবে মেরাজ উদযাপিত হবে অমুক তারিখে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো দেখা যায় অনেকেই উদযাপন করে শবে মেরাজ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আর শরীয়ত থেকে এই বিষয়ে নির্দেশনাটা কি পাওয়া যায়? উদযাপন করা না মেরাজের শিক্ষা গ্রহণ করা? মেরাজের শিক্ষা গ্রহণ করা। উদযাপন করা আর শিক্ষা গ্রহণ করার মধ্যে কোনো খুব একটা যে বৈপরীত্য আছে তা না। উদযাপন করলেন, শিক্ষা গ্রহণ করলেন, আর একটা হলো উদযাপন করলেন না শিক্ষা গ্রহণ করলেন, আর একটা হলো শিক্ষা গ্রহণ করলেন না উদযাপন করলেন। হ্যাঁ, শিক্ষা গ্রহণ করে নেই, উদযাপন করলাম। প্রথমে আমি এই বিষয়টা বলতে চাচ্ছি যে মেরাজের ঘটনা থেকে, মেরাজের ঘটনা তো হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল ইকরাম, অনেক বড় মুজিজা মেরাজের ঘটনা। কমবেশ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন 15 পারার প্রথম সূরা এর শুরুতেই এই ঘটনার আলোচনা করেছেন, এবং সূরাতুন নাজমের মধ্যে ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই সূরাতেও মেরাজের ঘটনা আলোচনা হয়েছে, ইসরা এবং মেরাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘটনা অনেক বড় মুজিজা। কোন সময় পরে, কোন সময় ইনশাআল্লাহ ঘটনার কিছু আলোচনা আমরা করব ইনশাআল্লাহ, আল্লাহ হায়াতে রাখলে। আজকে বলতে চাচ্ছি শিক্ষা, শিক্ষা গ্রহণ করা। তো কি শিক্ষা মেরাজের ঘটনার? অনেক শিক্ষা আছে। একটা শিক্ষা আমি বলি, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, এটা তো মেরাজের হাদিয়া, মেরাজের হাদিয়া, মেরাজের তোহফা। নামাজ শুরু দিন থেকে ছিল, আগের নবী রাসূলদের শরীয়ত নামাজ এই ইবাদতটা ছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেদিন প্রথম ওহী এসেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেদিন থেকেই ওযু এবং নামাজ এর বিধান আছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নিয়মিত দৈনিক 5 ওয়াক্ত নামাজের যেই ফরজ, এটা মেরাজের হাদিয়া। মেরাজের সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই হাদিয়া দান করেছেন, তার প্রতি এবং তার উম্মতের প্রতি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। আপনারা হাদিসের কিতাবে পড়েছেন, প্রথমে আল্লাহ তাআলা বলেছিলেন কত ওয়াক্তের কথা? 50 ওয়াক্ত। কত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা ফিরার সময় মেরাজের এই হাদিয়া নিয়ে, এবং আরো যা মেরাজের সময় আল্লাহ তাআলা দান করেছেন নিয়ে আসছেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন যে 50 ওয়াক্ত, আমার তো অভিজ্ঞতা আছে, আমার উম্মতের হালাত আমি দেখেছি, 50 ওয়াক্ত তো অনেক কঠিন, এটা পারা মুশকিল হবে। আপনি রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেন, অনুরোধ করেন, আর আল্লাহ তাআলা কমিয়ে দেন। এইভাবে কয়েকবারে কমতে কমতে কত ওয়াক্তে রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেন, অনুরোধ করেন, আর আল্লাহ তাআলা কমিয়ে দেন। এইভাবে কয়েকবারে কমতে কমতে কত ওয়াক্তে এসেছে? 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাস এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করলে আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব।
তো 5 ওয়াক্ত মাত্র, 24 ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত। এরপরে বিতের সেটা ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদার একবারে শীর্ষে ওয়াজিবের পর্যায়ে বিতের নামাজ ওয়াজিব 3 রাকাত। ওটা এই 5 ওয়াক্তের অংশ না। 5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। যদি আমি এর কোন নামাজের আগে সুন্নতে মুআক্কাদা আছে, পরে সুন্নতে মুআক্কাদা আছে, কিন্তু মূল ফরজ দেখেন আপনার অতি সংক্ষিপ্ত, এবং ওটার আদায়ের পদ্ধতি অনেক সহজ। বলা হয় নাই আপনাকে 1 পারা পড়তে হবে ফজরের নামাজে, বলা হয়েছে 2 পারা পড়তে হবে, বলা হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার ফজরের নামাজে পুরা সূরা বাকারা পড়েছেন, পুরো সূরা বাকারা, প্রায় 2.5 পারা নাকি, পুরা সূরা বাকারা পড়েছেন ফজরের 2 রাকাতে। একদিনের ঘটনা এটা। এখনের কোন ইমাম যদি ফজরের নামাজে সূরা বাকারা পড়ে কি অবস্থা হবে বলেন? উনি দেখে নেন ওনার যে মুসল্লি তখন ওনার পিছনে, সেই মুসল্লিদের সূরা বাকারার সাথে আরেক সূরা মিলাই পড়লে ইনশাআল্লাহ কোনো সমস্যা কি হবে না। পড়েছেন, একদিনের ঘটনা। কিন্তু ওটা তো ফরজ না। ফজরের নামাজ যেখানে কেরাত সবচেয়ে দীর্ঘ কেরাত পড়া হয়, সেই দীর্ঘ কেরাতের মধ্যেও আপনার সুন্নত আদায় হওয়ার জন্য ওই 1 পৃষ্ঠা পরিমাণ, 2 রাকাতে 2 পৃষ্ঠা পড়া হলো, এই পরিমাণ যদি পড়া হয় তাহলে সুন্নত আদায় হয়ে যায়। তিওয়ালে মুফাসসাল কোরআন কারীমের যে অংশটা, তিওয়ালে মুফাসসালের সূরার মধ্যে 1 পৃষ্ঠাওয়ালা সূরা আছে। 2 রাকাতে 2 সূরা 2 পৃষ্ঠা পড়লো, সুন্নত কেরাত হয়ে গেল। কিন্তু এর কমও যদি পড়া হয় তাও নামাজ সুন্নত পরিপন্থী হবে এমন কোনো কথা নাই। আমি বলতে চাচ্ছি হলো, নামাজ যতটুকু আল্লাহ ফরজ করেছেন অতটুকু কি সহজ। অনেক দীর্ঘ কেরাত পড়তে হবে, রুকুতে গেলে অনেকবার সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হবে। 3 বার পড়ো, 1-2 বার পড়লো তাও রুকু হয়ে যাবে। সাজদাতে সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পড়ো, 1-2 বারও যদি পড়লো তাও সাজদা হয়ে যাবে। ফরজ নামাজের ব্যাপারে অবহেলা, এটা তো সবচেয়ে বড় ইবাদত, যেটা একজন মুমিনের জন্য কালিমার পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত নামাজ। এই নামাজের ব্যাপারে অবহেলা, এটা মুমিনের কাজ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির মুশরিক আর মুমিনের মাঝে পার্থক্য তো নামাজ। বড় পার্থক্য, সবচেয়ে বড় পার্থক্য কি? নামাজ। নামাজের ব্যাপারে অবহেলা, এটা মুমিনের কাজ হতে পারে না। মেরাজ উদযাপন করলাম, সবাই মেরাজ উদযাপন করলাম, কিন্তু নামাজের ব্যাপারে অবহেলা, এটা হতে পারে না। আল্লাহ চান যে তার বন্দারা যাতে পাক্কা মুসল্লি হয়। কি হয়? পাক্কা মুসল্লি। ঢিলা ঢালা মুসল্লি হলে হবে না, মুসল্লি হইতে হবে এবং পাক্কা মুসল্লি হতে হবে। ঢিলা ঢালা মুসল্লি কারা? ঢিলা ঢালা মুসল্লি হলো 1 ওয়াক্ত পড়ে, আর 1 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, আজকে পড়ে তো কালকে পড়ে না। এটা হলো ঢিলা ঢালা মুসল্লি। এদেরকে সতর্ক করা হয়েছে কোরআন মাজিদে। সূরা আরাআইতা সবার মুখস্থ আছে, সূরা আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওই সূরার মধ্যে কি আছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের ব্যাপারে গাফলত,
নামাজের ব্যাপারে গাফলত, নামাজের ব্যাপারে যদি গাফলতি করো তা আল্লাহ তাআলা বলেছেন এমন মুসল্লি নামাজের ব্যাপারে গাফলতি করে, 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে না, হয়তো 8-এর নামাজ নয়, সালের নামাজ, সালের নামাজ বছরে একবার, ঈদের নামাজ, 8-এর নামাজ হলে জুমার দিন, জুমার নামাজ, হ্যাঁ, খাটের নামাজ আছে, জানাজা। মুসল্লি, মুমিন মুসল্লি কি এমন হবে নাকি? মুমিন মুসল্লি 5 ওয়াক্ত নামাজ মসজিদে হাজির হয়ে জামাতের সাথে আদায় করবে। এরপরও আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, মসজিদে জামাতের সাথে আদায় করতে পারছেন, আচ্ছা ঘরে বাপ বেটা জামাত করে ফেলো। আজকে খুব শীত লাগছে, মসজিদে যেতে পারছে না, খুব বৃষ্টি, এটা ঘরও জামাত করো মসজিদে, কোনো ওজন নাই, খালি অলসতা, তাও না পড়ার চেয়ে অবশ্যই পড়া কি ভালো, মসজিদে যাও না তো ঘরেই পড়ে ফেলো। দোকান বন্ধ করে মসজিদে আসবা না, দোকানে পড়ে ফেলো নামাজ। যেইখানে তোমার নামাজের সময় হলো, নামাজের ব্যাপারে অবহেলা করো না। শুধু জোহরের নামাজ 10 রাকাত পড়তে কষ্ট, 10 রাকাত যে কষ্ট মনে করে সে 4 রাকাত ফরজ পড়ে ফেলো, তাও নামাজ না ছাড়ো, 4 রাকাত ফরজ পড়ে ফেলো। 4 রাকাত ফরজ তুমি কয়েকদিন পড়ো না, এরপর দেখবো আল্লাহ তাআলা তোমাকে নামাজের এত মহাব্বত দান করবেন, তুমি নিজেই 10 রাকাত, আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা অবশ্যই কি করবা, আদায় করবা। নামাজের মহাব্বত যারা পায় ওরা কি জোহরের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে নাকি? শুধু 2 রাকাতের পর অনেকে আরো 2 রাকাত পড়ে না, আরো নফল 2 রাকাত। জোহরের পরে যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপর আরো 2 রাকাত নফল আছে, তো পড়তেও পারেন না পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু 2 রাকাত নফল সহ যদি জোহরের পরে 4 রাকাত যে নিয়মিত পড়বে, আল্লাহ তাআলা দোজখ হারাম করে দিবেন তার জন্য। তো মহাব্বত যখন হয়ে যাবে নামাজের, তখন তো সুন্নতে মুআক্কাদা কেন, নফল আদায় করবে। কিন্তু যার মহাব্বত হচ্ছে না, ও বোঝা মনে করে, আমি বলি তুমি ফরজটাই আদায় করো না, মূল ফরজ তো 4 রাকাত, ওটা আদায় করো। নামাজের ব্যাপারে অলসতা, এটা অন্যায় কাজ, মুমিন এমন কাজ করতে পারে না। কারণ কালিমার পরে, ইমানের কালিমার পরে সবচেয়ে বড় ফরজ কি? নামাজ। এবং মেরাজের সবচেয়ে বড় হাদিয়া কি? 5 ওয়াক্ত ফরজ নামাজ। এখন সমাজে যারা বলে ফরজ নামাজ 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত, ফরজ নামাজ 5 ওয়াক্ত না 2 ওয়াক্ত, এরকম লোক এই ঢাকাতেও আছে। ওদের কি ইমানের সাথে কোনো সম্পর্ক আছে? ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে? ওরা নিজেদেরকে আহলে কোরআন নাম দিলেও ইসলামের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। ইসলামের এত বড় ফরজ, সরাসরি ফরজ, কালিমার পরে সবচেয়ে বড় ফরজ, আল্লাহ তাআলা মেরাজের সময়, পবিত্র মেরাজ রজনীতে এই হাদিয়া আল্লাহ তাআলা দান করলেন। আর তুমি বলো না 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত, আরেকজনে বলে 2 ওয়াক্ত। হ্যাঁ, এরা মুমিনদের রাস্তা থেকে আলাদা হয়ে গেছে। মুমিনদের রাস্তা থেকে কি হয়ে গেছে? ওমান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা, তারা বলে আরেকটা। মুমিনরা চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত মোতাবেক মুমিনরা এক রাস্তা চলে, তারা আরেক রাস্তা চলে। আল্লাহ বলছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তা যারা চলে যায়, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তাদের ঠিকানা জাহান্নাম। সব মুমিন একদিকে, একটা গোষ্ঠী আরেক দিকে, একটা লোক আরেক দিকে। এটা নিশ্চিত গুমরাহি, নিশ্চিত এটা কুফরের কি রাস্তা, এটা মনে রাখতে হবে। মেরাজের আরেকটি বড় শিক্ষা তওবা। কি? তওবা এবং ইস্তিগফার। সূরাতুল বাকারার শেষে যেই মাগফিরাতের দোয়া আছে না, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা
এই যে দোয়া, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা ক্ষমা চাচ্ছে, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। ইস্তেগফার কি? ইস্তেগফার। ইস্তেগফার এটাও মেরাজের আগে পরে সবসময় ইস্তেগফারের কথা আছে, কিন্তু মেরাজের মধ্যেও বিশেষভাবে আল্লাহ তাআলা ইস্তেগফারের কি তোহফা দান করেছেন। মুমিনের কাজ হলো তওবা এবং কি ইস্তেগফার, গুনাহ থেকে বেঁচে থাকা, কবিরা গুনাহ বিশেষভাবে, যে কোনো গুনাহ, পাপাচার থেকে, অপরাধ থেকে, অন্যায় অবিচার থেকে বেঁচে থাকা, যত কিছু আল্লাহ হারাম করেছেন ও সব কিছু থেকে বেঁচে থাকা। মেরাজের প্রতি এটা সম্মান প্রদর্শন হলো। মেরাজের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে আমাদেরকে ইস্তেগফার তওবার কথা বলেছেন, জিকিরের কথা বলেছেন, জিকিরের কথা বলেছেন। এক এক নবীর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুলাকাত হয়েছে, এক এক নবীর মাধ্যমে এক এক হাদিয়া নিয়ে এসেছেন আল্লাহ তাআলা মেরাজ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন তাসবিহ পাঠ করার কথা, তাসবিহ পাঠ করার কথা কোরআনে অনেক জায়গায়, তারপরেও কিন্তু মেরাজের সফরে বিশেষভাবে বলে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির করো, আল্লাহর জিকির করো, প্রতি তাসবিহ, প্রতি তাহমিদ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যে জিকিরে করবা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে তোমার জন্য বৃক্ষরোপণ করবেন। তো জিকির, তওবা এবং ইস্তেগফার এটা ইসলামের মৌলিক শিক্ষা, ইসলামের তোহফা। বিশেষভাবে এটা শবে মেরাজের তোহফা এবং হাদিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। মেরাজের আরেকটি শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রাতে জান্নাত জাহান্নাম সব দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সূরা নাজমের মধ্যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া, জান্নাত যেখানে, সেখানে নিয়ে গেছেন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সিদরাতুল মুনতাহা এবং সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়া সব দেখিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনাল কুবরা। জাহান্নামও দেখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বিভিন্ন শ্রেণীর মানুষের শাস্তি হচ্ছে জাহান্নামে। আল্লাহর কুদরত, আল্লাহ কিভাবে দেখান। এই শাস্তি কাদের হচ্ছে, কেন হচ্ছে? এই শাস্তি কাদের হচ্ছে, কেন হচ্ছে? মেরাজের ঘটনা যখন আমরা পড়ি, ওখান থেকে শিক্ষাটা নিতে হবে। আরে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে এটা পাপ, হারাম, এটা শাস্তিযোগ্য অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিয়েছেন, এটাই তো আমাদের জন্য যথেষ্ট ছিল। এরপরে আবার আমাদের নবীকে আল্লাহ তাআলা স্বচক্ষে দেখিয়ে দিয়েছেন যে দেখো এইভাবে শাস্তি হচ্ছে, এই অপরাধের, এই কবিরা গুনার এই শাস্তি, জুলুমের এই শাস্তি। ওয়াজ করে কিন্তু আমল করে বিপরীত। খুব খতিবি দেখায়, কিন্তু আমলের সময় নিজের ওয়াজের আর কোনো খবর নাই। এই অপরাধের এই শাস্তি, দেখো কিভাবে শাস্তি হচ্ছে। জিনার এই শাস্তি, গীবতের এই শাস্তি, সুদের এই শাস্তি, ঘুষের এই শাস্তি, বিভিন্ন অপরাধের কি কঠিন শাস্তি জাহান্নামে হচ্ছে, সেই দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। স্বচক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন এবং অনেক বিবরণ সাহাবীদের সামনে পেশ করেছেন, যেটা সহিহ হাদিসে পাওয়া যায়। তো এখান থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করা দরকার না, যে সব ধরনের গুনাহ থেকে, পাপাচার থেকে আমরা কি বেঁচে থাকি। এগুলো তো হারাম।
সাধারণ বিবেক বুদ্ধিতেও বোঝা যায় এগুলো অন্যায়, আল্লাহ বলে দিয়েছেন তারপরও স্পষ্ট করে যে এটা হারাম, নবীজি বলেছেন হারাম, এরপরে আবার আমাদের নবীকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন দেখো কি শাস্তি, সেই বিবরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তারপরেও যদি আমরা সতর্ক না হই কিভাবে হবে এটা? তো মেরাজ, সবে মেরাজ উদযাপন করলাম কিন্তু গুনাহ থেকে বাঁচার চিন্তা করলাম না, তওবা করলাম না, তওবা করে নিজের জিন্দেগিটা ঠিক করলাম না, তো এটা কি আসলে মেরাজ উদযাপন হলো? মেরাজের ঘটনা উদযাপিত হবে আমার জিন্দেগিতে, আমার চাল চলন, আমার লেনদেন, উঠা বসা সব কিছুর মধ্যে ওটা দেখা যেতে হবে। আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উম্মত হতে পারি তো সেটাই হলো মেরাজের প্রতি আমার সম্মান প্রদর্শন, মেরাজের ঘটনার প্রতি আমার সম্মান প্রদর্শন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। মেরাজের সফর হয়েছে মসজিদুল হারাম থেকে কোথায়? প্রথমে মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। রাতের একটি অংশে, পুরা রাতের ঘটনা না, পুরা রাত প্রয়োজন হয় নাই, কারণ সফরটা কে করিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাযী আসরা বিআবদিহি, ঘটনাটা তো ঘটিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই সফর করিয়েছেন আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলার যত দীর্ঘ সফর হোক আল্লাহ তাআলার জন্য ওটা একবারে কি সহজ। সেজন্য যে রাতে মেরাজের পুরো ঘটনাটা ঘটেছে পুরো রাত প্রয়োজন হয় নাই, লাইলান, রাতের একটি অংশতে। আসরা বিআবদিহি, আল্লাহ নিজের বন্দা, কোন বন্দা? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দাকে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। প্রথম পর্ব এই সফরের, মেরাজের সফর প্রথম পর্ব মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। বিআবদিহি, আব্দ কাকে বলে? শুধু রূহকে কি বলে না? আব্দ বলে না। শুধু দেহকে আব্দ বলে না, এটা বোঝা একটু মানে আব্দুন আরবি শব্দ তো, আল্লাহর বন্দা। তো বন্দা বলতে আমরা সবাই আল্লাহর বন্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্দা। তা আল্লাহর বন্দার কথা আল্লাহ বলছেন, আল্লাহর বিশেষ বন্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন এই সফরে। তো বন্দা হলো, দেখেন আমরা এক সময় রুহের জগতে ছিলাম না আমরা? হ্যাঁ, জানেন না এটা? রুহের জগতে ছিলাম, তখন ইবাদত ছিল? ইবাদত করতেন তখন? ইবাদত ছিল না। আচ্ছা, দুনিয়াতে আসলাম, যখন প্রাপ্তবয়স্ক হলাম, ইবাদত ফরজ, আল্লাহর বন্দেগী ফরজ। যে আমার মওতের সময় আসলো, রূহ পৃথক হয়ে গেছে, এখন শুধু দেহ, শুধু কি দেহ, এখন ইবাদত আছে? রূহ চলে গেছে, শুধু লাশ পড়ে আছে, কি ইবাদত করবে লাশ? তা আব্দ হলো ইবাদতকারী হলো যার মধ্যে রূহ আছে, কি আছে? দেহ। এবং রূহ স্বপ্নের কোনো ঘটনা না, এটা আধ্যাত্মিক ঘটনা না, এটা বাস্তব ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজ হয়েছে। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসার চারপাশে আল্লাহর বরকত আর বরকত, সেই মসজিদে আকসা নিয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই মসজিদে আকসার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর কি করেছেন? ইমামত করেছেন কিনা? 2 রাকাত নামাজ সকল নবী পড়েছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, তিনি ইমামুল আম্বিয়া, সকল নবীর ইমাম। ওই মসজিদে আকসা কোথায়? সিরিয়ায় কিনা?
শাম, ফিলিস্তিন, আরে সিরিয়াতে তো না, এই ফিলিস্তিনের মধ্যে বাইতুল মকদিস, মসজিদে আকসা, যেটা মসজিদে আকসার দুশ্মনেরা দখল করে আছে। কত জুলুম করলো হামাসের উপর, গাজদার মুজাহিদদের উপর, কিন্তু আল্লাহর হুকুম শেষ পর্যন্ত কিছুটা হলো কি হয়েছে, দুর্বল হয়ে এসেছে কিনা। তারা তো চেয়েছিল একবারে নিশ্চিহ্ন করে দিবে, কিন্তু তা তো পারে নাই। শেষ পর্যন্ত চুক্তিতে আবদ্ধ কি হয়েছে। কিন্তু আমরা, আমাদের মুসলিম সরকারগুলো এই বিষয়ে যে জরুরি পদক্ষেপ গ্রহণ করা তাদের জিম্মাদারি ছিল, সেই জিম্মাদারি তারা পালন করেনি। এবং আমরা সাধারণ মুসলমানরা এই বিষয় যে পেরেশানি আমাদের মধ্যে থাকা দরকার, যে ফিকির থাকা দরকার, দোয়া থাকা দরকার, সরাসরি সাহায্য করতে পারছি না, তো কীভাবে সাহায্য করতে পারি? কমপক্ষে প্রত্যেকে নিজেকে ইসলাহ করি, নিজেকে কি করি, ইসলাহ করি। এটাও একটা সাহায্য। প্রত্যেকে নিজ নিজ অঙ্গনে যদি গুনাহ ছেড়ে দিই, আমরা গুনাহ ছেড়ে দিই, আল্লাহর ফরজ আদায় করি, এটাও একটা সাহায্য। মুসলিমদের প্রতি এটাও একটা কি সাহায্য। কারণ যত বিশৃঙ্খলা, ওটা তো আমাদের গুনার কারণে হয়, আমাদের গুনার কারণে হয়। তো সেজন্য একটা বিষয় এটাও যে আমরা নিজেদের সংশোধন যদি করি, গুনাহ ছেড়ে দিই, ফরজ আদায় করে আল্লাহ তাআলার, এটাও মুসলিমদের প্রতি এক ধরনের কি, এটা তো এমনি আমাদের করণীয়, কিন্তু এটা করলে এটা মুসলিমদের প্রতি এটাও একটা সাহায্য। লা ইলাহা ইল্লাল্লাহ। শবে মেরাজের শিক্ষাগুলোর মধ্যে মসজিদে আকসা, বাইতুল মকদেসের হেফাজত, এটা একটা বড় শিক্ষা। এ নিয়ে চিন্তিত হওয়া এবং যারা এই বিষয়ে ভূমিকা রাখার সামর্থ্য আছে তারা ভূমিকা রাখা, এটা শবে মেরাজের শিক্ষার মধ্যে অন্যতম একটি শিক্ষা। আর একটি শিক্ষার কথা বলে আমি শেষ করছি। শবে মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে সব নবীর ইমামত করেছেন নামাজের মধ্যে। তিনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন। ঊর্ধ্ব জগতে কুতিবতু ইনদাল্লাহি খাতামুন নবিয়্যিন ওয়া আদামু মুনজাদিলুন ফি তিনাতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা বাবা আদমের সৃষ্টির আগেই আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে ঘোষণা করে দিয়েছেন খাতামুন নবিয়্যিন। সেই খাতামুন নবিয়্যিন যখন আসলেন, খাতামুন নবিয়্যিনকে আল্লাহ তাআলা এই বাইতুল মকদেসের মধ্যে ইমাম বানালেন সকল নবী রাসূলের। এটা আকিদায়ে খতমে নবুয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবীয়্যিন হওয়ার বিষয়টা ঊর্ধ্ব জগতে যেরকম আল্লাহ সবার কাছে প্রকাশ করেছেন, এরকম মসজিদে আকসার মধ্যে আবার আল্লাহ তাআলা প্রকাশ করলেন যে ইনি হলেন এই নবী, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবী রাসূলের কি সর্দার। এখন এই নবীর, আখিরি নবীর বিদ্রোহী যারা, আখিরি নবীর বিদ্রোহী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়া থেকে যাওয়ার প্রায় 1300 বছর পর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামে এক ব্যক্তি, সে দাবি করেছে, নবুয়তের মিথ্যা দাবি করেছে, নবুয়তের মিথ্যা দাবিদার, সে বলেছে সে নাকি নবী। বলেন নাউজুবিল্লাহ। তারও নাকি একটা উম্মত আছেন যারা এই মিথ্যা নবীকে, মিথ্যা নবী তো আর মিথ্যা হয় না, নবুয়তের মিথ্যা দাবিদার ভণ্ড ব্যক্তি, একে যারা গ্রহণ করেছে তার উম্মত বনেছে। এই উম্মত কি জান্নাতের উম্মত না জাহান্নামের উম্মত?
গোলাম আহমদ কাদিয়ানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্রোহী। আল্লাহ বলছেন খাতামুন নবীন, এই নবীকে, তিনি বলছেন আল্লাহ আমাকে খাতামুন নবীন বানিয়েছেন। আল্লাহ বলছেন আমার এই নবী খাতামুন নবীন। এবং আল্লাহ বাস্তবে নবীদের ইমাম বানিয়ে দেখিয়ে দিলেন তিনি ইমামুল আম্বিয়া। তার সাথে শত্রুতা করে, তার বিদ্রোহী হয়ে নবুয়তের মিথ্যা দাবি যে করে, এরপরও ইসলামের কালিমা ব্যবহার করে, ইসলামের কালিমা, ইসলামের পরিভাষাগুলো ব্যবহার করে, তারা প্রতারক হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আপনি মেরাজের ঘটনা উপলক্ষে সবে মেরাজ উদযাপন করবেন, আপনি এই উদযাপনটা এটা মানে যদি আপনি আকিদায়ে খতমে নবুয়তের সংরক্ষণের ব্যাপারে কোনো ভূমিকা রাখেন না, কাদিয়ানীরা আমাদের নবীর অবমাননা করে, এরপরও ইসলামের নাম ব্যবহার করে, আমাদের কোরআনের অবমাননা করে, এরপরও কোরআন প্রদর্শনী করে, আমাদের নবীর অবমাননা করে, এরপরও তাদের উপাসনালয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা লিখে রাখে। রাসূলুল্লাহর বিদ্রোহী হয়ে রাসূলুল্লাহর অবমাননা, কোরআনের অবমাননা, ইসলামের অবমাননা করে ইসলামের নাম ব্যবহার করবে। আর আপনারা বলবেন যে কাদিয়ানীরা তো, ওরাও তো মুসলমান, বলেন নাউজুবিল্লাহ। ওরাও তো মুসলমানদের একটা ফিরকা, বলেন নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানদের একটা ফিরকা না সম্পূর্ণ অমুসলিম? সম্পূর্ণ অমুসলিম। মেহরাজ উদযাপন করি আমরা, আর কাদিয়ানীরা এরকম প্রতারণা করে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে, উম্মতে মুসলিমের বিরুদ্ধে, ওই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যে মেহরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবীন হওয়ার, সাইয়্যিদুল মুরসালিন হওয়ার এই দুনিয়াতে সবচেয়ে বড় প্রতীক, সবচেয়ে বড় আলামত যে মেহরাজ, সেই মেহরাজের উদযাপনের কথা আমরা বলছি। কিন্তু মেহরাজের শত্রু যারা, মেহরাজ যে নবীর মর্যাদা, সেই নবীর শত্রু যারা, বিদ্রোহী যারা, তারা উম্মতের ঈমান নষ্ট করছে, উম্মতকে ইসলাম থেকে বের করছে, আমাদের অন্তরে কোনো ব্যথা নাই, দরদ নাই। এটা কি উদযাপন হবে মেহরাজের বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি মহব্বত দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই কথা বলে যে, অনেকেই বলতে যাদের দ্বীনের বুঝ নাই, দ্বীনের বুঝ নাই, এমন লোকেরাই প্রশ্ন করে যে ঠিক আছে, আপনার কথা এতটুকু তো বোঝা গেল যে কাদিয়ানীরা অমুসলিম। কাদিয়ানীরা কি? অমুসলিম। তো অমুসলিম তো কতই আছে আমাদের দেশে, অমুসলিমরা তো সহ অবস্থান করছে, কাদিয়ানীরাও থাকুক, অমুসলিম হিসাবে আছে, সমস্যা কি? এই প্রশ্ন কি ঠিক না ভুল? ভুল। কেন? যত অমুসলিম এই দেশে আছে তারা কি মুসলমান নাম ব্যবহার করে আছে না অমুসলিম হিসেবে আছে? হিন্দুরা বলে যে তারা মুসলিম, ইহুদিরা বলে তারা মুসলিম, খ্রিস্টানরা বলে তারা মুসলিম, বলে না। কোনো অমুসলিম মুসলিম দাবি করে নিজেকে মুসলিম হিসাবে ঘোষণা করে ইসলামের নাম ব্যবহার করে এই দেশে থাকে না। কিন্তু কাদিয়ানীরা অমুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের নাম ব্যবহার করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্রোহী হয়েও তার উম্মত হওয়ার দাবি করে, অথচ তারা গোলাম আহমদ কাদিয়ানীর উম্মত। কালিমার উপর ঈমান না থাকা সত্ত্বেও তাদের উপাসনালয়ের মধ্যে কালিমা লিখে রাখে, কালিমাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের এখানে তারা যখন লেখে এই কালিমা বলে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা উদ্দেশ্য করে গোলাম আহমদ কাদিয়ানীকে। এটা তাদের বইতে আছে, বক্সিবাজারের ছাপা বইয়ের মধ্যেও আছে। বক্সিবাজারে তাদের আস্তানা, তাদের উপাসনালয়কে তারা মসজিদ নাম দেয়, অথচ মসজিদ হলো মুসলমানদের ইবাদতের জায়গা। অমুসলিমের উপাসনালয়কে মসজিদ বলা যায় না। তো অমুসলিম, তুমি অমুসলিম হিসাবে এই দেশে থাকবা, কিন্তু যদি ইসলাম নিয়ে প্রতারণা করো,
মুসলিম উম্মতের সাথে প্রতারণা করো, তো প্রতারক অমুসলিম ওর কি বিচার আছে না? কেউ অমুসলিম হিসেবে থাকবা, অমুসলিম হয়ে ইসলামের নাম ব্যবহার করবা, ইসলামের কালিমা ব্যবহার করবা, ইসলামের পরিভাষা ব্যবহার করবা, এটা তো প্রতারণা উম্মতের সাথে। প্রতারণা, এটা বিচারের আওতায় আসতে হবে। আমি মনে করি এই মেরাজের ঘটনা আসলে কি 27 রজব হয়েছে না কোন তারিখে হয়েছে সে তো আল্লাহ জানেন। যেহেতু এটা উদযাপনের বিষয় না, এটা ঈদ যেরকম উদযাপন, এটা শরীয়তের বিধান। একটা ঈদুল আযহা, ঈদুল ফিতর, তারিখ জানা আছে, সময় জানা আছে। মেরাজেরটা উদযাপনের বিষয় না, এটা ঈমানের বিষয়। মেরাজেরটা হলো শিক্ষা গ্রহণের বিষয়। আল্লাহ তাআলা বিধান যেখানে উদযাপনের দিয়েছেন, উদযাপনও করবা, শিক্ষা গ্রহণ করবা। যেখানে হলো শিক্ষা গ্রহণের বিষয়, ঈমানের বিষয়, সেখানে ঈমান আর শিক্ষা গ্রহণ, এটাই কাজ শেষ। উদযাপন আলাদা করে করতে হবে এরকম কোনো বিধান আল্লাহ তাআলা দেন নাই, কিন্তু তারপরও মানুষ করে। তো উদযাপন যে করো, তো কমপক্ষে ঈমান আর শিক্ষাটা তো ঠিক করতে হবে নাকি? তো এই শিক্ষা যে মেরাজ এবং মেরাজের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন নিয়ে, শরীয়ত নিয়ে, সুন্নত নিয়ে যারা প্রতারণা করে, নবীর প্রতি, নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এটা নিয়ে যারা, এটার অবমাননা যারা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্রোহী যারা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, এটা হলো মেরাজের প্রতি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার প্রতি, অবস্থানের প্রতি সম্মান প্রদর্শন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের সবাইকে মেরাজের সবচেয়ে বড় শিক্ষা 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ যাতে আমরা সঠিকভাবে, সহিভাবে আদায় করতে পারি, মসজিদের সাথে জমাতে মসজিদের মধ্যে জমাতের সাথে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।